হাই বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটি হস্তরেখা বিচারের ভিডিও। মাঝখানে কিছুদিন আনতে পারছিলাম না, অফ হয়ে গিয়েছিলাম, বাট আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য হস্তরেখায় নতুন কিছু। অনেক হস্তরেখা মানেই হচ্ছে সমুদ্র শাস্ত্র, এবং সেটার প্রসার যে কত দূর পর্যন্ত সেটা কিন্তু তার কোনো সীমানা নেই। সমুদ্র শাস্ত্র মানেই হচ্ছে একটা বিশাল শাস্ত্র, এবং সেই সমুদ্র শাস্ত্রের মধ্যে এত কিছু জানার বিষয় আছে যেটা হয়তো মানে যে জানার শেষ নেই। তো চলো আজকে সেই সমুদ্র শাস্ত্রের সেই বিশাল সমুদ্র থেকে আজকে এক কণা শিক্ষাকে নিয়ে চলে এসেছি। একটা পামিস্ট্রির, যাকে টিচিং পামিস্ট্রি বলা যেতে পারে, তোমরা কিছু শিখতে পারবে এখান থেকে। অনেকেরই প্রশ্ন থাকে, দিদি ম্যারেজ কবে হবে? এবং হয়তো অনেকেই ছোটবেলা থেকেই অনেকের একটা সবার একটা এই ব্যাপারটা নিয়ে একটা মনের মধ্যে একটা মানে ইচ্ছা শক্তি থাকে, অনেকের থাকে, সবার থাকে না, যে হাতের মধ্যে কি করে জানতে পারা যায় যে বিয়ের রেখা কোনটা, বিয়ে কবে হবে, কোন রেখাটা আমার বিয়েকে দেখাচ্ছে, যদি একটু জেনে নিতে পারতাম। তো এই ইচ্ছাগুলো অনেকের থাকে। তো সেই জায়গা থেকেই আজকে নিয়ে চলে এসেছি এরকম একটি ভিডিও, যে তোমাদের সেই প্রশ্ন বিয়ে কবে হবে, এবং সেটা হস্তরেখার মাধ্যমে। হস্তরেখার মাধ্যমে আমরা কি করে জেনে নিতে পারবো যে আমাদের বিবাহটা কবে কোন সময়ে হবে? ওকে, দেখো, বিবাহ রেখা কাকে বলা হয়, কোথায় থাকে আমাদের বিবাহ রেখা? দেখো, আমাদের হাত, এই তো আমাদের হাত, হাতের যে কনিষ্ঠ আঙুল, সেই কনিষ্ঠ আঙুলের নিচে যে এই পর্বতটাকে বলা হয় মার্কারি মাউন্ট, অর্থাৎ বুধ পর্বত। ওকে, বুধ পর্বতে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট দাগগুলো থাকে, ছোট ছোট রেখাগুলো থাকে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ছোট ছোট রেখাগুলো থাকে, অনেকেই, সবাই কিন্তু বলে এগুলো বিবাহ রেখা। আসলেই কিন্তু এগুলি শুধুমাত্র বিবাহ রেখা না, এগুলো হচ্ছে ইউনিয়ন লাইন, অর্থাৎ বিবাহকেই শুধু দেখায় না, আসলেই রিলেশনশিপকে দেখিয়ে থাকে। আপনার জীবনে রিলেশনশিপের দিক থেকে কতগুলি অ্যাটাচমেন্ট আসতে চলেছে, জীবনে কতগুলি মানুষ আপনার মনের কাছাকাছি আসছে, সেটাকে দেখিয়ে থাকে। তাহলে সেখান থেকে বিবাহ রেখাকে কি করে আমরা বিচার করব, কোন রেখাটার দ্বারা বিবাহ হচ্ছে? অবশ্যই তাহলে বুঝে নিন, সেই মার্কারি মাউন্ট থেকে আমরা বিবাহ রেখা কোনটাকে কিভাবে বিচার করব। দেখুন, এইভাবে রেখাগুলো তো থাকে, ওকে, আড়াআড়িভাবে রেখাগুলো অবশ্যই থাকে, কিন্তু সেই আড়াআড়ি রেখার ওপরে কিছু কিছু রেখা থাকে লম্বালম্বি, লম্বালম্বি এইভাবে কাট করে। বুঝতে পেরেছেন? একটা আড়াআড়ি রেখাকে একটা লম্বালম্বি রেখা পুরোভাবে কাট করে, ওকে, ফুললি কাট করবে, এবং সেই রেখাটি হচ্ছে অ্যাকচুয়ালিতে বিবাহ রেখা। ওকে, তো এই রেখাটি হচ্ছে বিবাহ রেখা, এবং সেই রেখাটি ঠিক কীরকম সময়ে তোমার হাতের মধ্যে দেখাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু বিবাহ কোন সময়ে হচ্ছে তুমি জেনে নিতে পারো। যদি হৃদয় রেখা, এটি হচ্ছে এই যে আমাদের এইটা, দেখো, এই যে বড় লাইনটা যাচ্ছে, এটা হচ্ছে হৃদয় রেখা। এই যে বড় লাইনটা, দাঁড়াও একটু দাগ দিয়ে বুঝিয়ে দিই। এই যে বড় লাইনটা, এটা হচ্ছে হৃদয় রেখা। এই হৃদয় রেখার খুব কাছাকাছি যদি লাইন থাকে, এবং সেটা যদি এরকম লম্বালম্বি লাইন কাট করে, তাহলেই সেটা হয়ে যাচ্ছে বিবাহ রেখা। তাহলে জানতে হবে আপনার বিবাহ খুব তাড়াতাড়ি হতে চলেছে, অর্থাৎ হতে পারে 18 থেকে 21 বছরের মধ্যে আপনার বিবাহ হয়ে যাবে। এবার যদি আরও কিছুটা উপরে, অর্থাৎ পুরো মার্কারি মাউন্টের মাঝ বরাবর যদি এই রকম কোনো রেখা থাকে, তাহলে জানবেন আপনার বিবাহ অন্তত 26 থেকে 32 কি 33-এর মধ্যেই হতে চলেছে। ওকে, কিন্তু সেই রেখাটি যদি আরেকটু ওপরের দিকে থাকে, তাহলে জানবেন আপনার বিবাহ 40 to 45-এর মধ্যে আপনার বিবাহ হতে চলেছে। ওকে, এইবারে মার্কারি মাউন্ট থেকে তো আমরা বিবাহ রেখা কোনটা জানলাম, আরও একটি জায়গা থেকে বিবাহ রেখা, কোনটি বিবাহ রেখা জানা যায়, ওকে, সেটা কোথা থেকে জানবো, চলো দেখে নিই। দেখো,
এই যে পুরো আমাদের হাত, এখানে দেখো আয়ু রেখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই গোল রেখাটা আয়ু রেখা। ওকে, এবারে দেখবে এখান থেকে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা বেরোয়, সূক্ষ্ম সূক্ষ্ম রেখা বেরোয়, বুঝতে পেরেছো? এগুলোকে বলা হয় রাহু রেখা, এগুলোকে বলা হয় রাহু রেখা। কিন্তু সমস্ত রাহু রেখাই কিন্তু খারাপ অ্যাঙ্গেল থেকে দেখায় না, কিছু কিছু রাহু রেখা আমাদের জব দিয়ে থাকে, কিছু কিছু রাহু রেখা আমাদের জীবনে বিবাহকে দেখিয়ে থাকে। তাহলে কোন রেখা, কোন রাহু রেখাটা আমাদের বিবাহকে দেখায় আমরা কি করে জানবো? দেখো ভালো করে বোঝো, এখান থেকে বেরোনো যে রাহু রেখাটি, এখান থেকে বেরোনো যে রাহু রেখাটি সান মাউন্টে চলে যাচ্ছে, যে রাহু রেখাটি এখান থেকে মানে এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত বা হতে পারে এদিকেও হতে পারে, মানে পুরো এই এরিয়াটার মধ্যে, পুরো এই এরিয়াটার মধ্যে ধরো এতটা, এতটা এরিয়ার মধ্যে যদি কোনো রেখা এখান থেকে বেরিয়ে সান মাউন্টে যায়, সান মাউন্ট কোনটা, আমাদের অনামিকা আঙুলের নিচেটা হচ্ছে সান মাউন্ট, এটা এটা হচ্ছে রবি রেখা, এই রবি রেখায় গিয়ে মিলিত হয় বা রবি মাউন্টের দিকে যদি রেখাটি মুখ করে থাকে, বুঝতে পেরেছো? যদি রেখাটি, ওই রাহু রেখাটি রবি মাউন্টে চলে যায় বা রবি মাউন্টের দিকে মুখ করে থাকে, তবেই সেটি বিবাহ রেখা, নচেত নয়। বুঝতে পারলে? তবেই সেই রেখাটি দেখায়। এবারে সেখান থেকে তোমাকে এজটাকে পরিমাপ করতে হবে, যে কিভাবে কতটা এজে গিয়ে তোমার বিয়েটা হচ্ছে, সেখান থেকেই আমরা জেনে নিতে পারি কোন এজে গিয়ে বিয়েটা হচ্ছে। তো আমি সবসময়ই বলে থাকি শুধুমাত্র বিবাহ রেখা দিয়েই বিবাহ বিচার হয় না, এটা হচ্ছে তার কারণ। বুঝতে পারলে? আরও একটি জায়গা থেকে বিবাহ বিচার হয় এবং সেটা কোথাও আরও 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 ভীষণভাবে প্রখরভাবে দেখিয়ে থাকে বিবাহ রেখা, বিবাহকে। তো রাহু রেখা যখন সান মাউন্টে যাচ্ছে বা সানের দিকে মুখ করে থাকছে, তখন কিন্তু সেটাই হচ্ছে বিবাহ রেখা। বুঝতে পারলে? অবশ্যই নিজের হাতটা এবারে দেখো ভালো করে, কোন রেখাটা সান মাউন্টে গেছে, সান রেখাকে টাচ করেছে অথবা সান মাউন্টের দিকে মুখ করে আছে, সেটাই হচ্ছে তোমার বিবাহ রেখা। তো দেখো তোমার হাতে কি তুমি দেখতে পাচ্ছ? অবশ্যই কমেন্টস করে জানাও। আর যদি তোমরা হস্তরেখার মাধ্যমে বিচার করতে চাও যে তোমার বিবাহ কবে হবে বা আরও আদার্স অনেক কিছু তোমরা জানতে পারবে হস্তরেখার মাধ্যমে, সেগুলি যদি তোমরা হস্তরেখার মাধ্যমে বিচার করতে চাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে, তো আজকে এতটুকুই, আবার চলে আসবো অন্য কোনো দিন। আজকের মতো সবাইকে গুড বাই।